আবার সম্বন্ধ? হ্যাঁ, আবার সম্বন্ধ এসছে। তো কার এসছে, কী বৃত্তান্ত, কার জন্য সম্বন্ধ এসছে, সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো ফুল টাইম ওয়াচ করো। আর আমার তো জানো তুমি ডেইলি ক্লিনিং ব্লগ থাকে, তো সেটাই আর কি আজকে কালকে দেখিয়েছি প্রথম পার্ট আর সেকেন্ড পার্টটা। আর আমার এক বন্ধু বলছিল যে আমি কেন ফুল টাইম ওয়াচ মানে ফুল টাইম ভিডিওটা দিই না কেন, কারণ এই দিই না এই কারণে আমি অনেকবার বলেছি কথাটা। আমি আমার একটা ভিডিওর লেন্থ 10 থেকে 12 মিনিটের বেশি করি না। তো সেই জন্যই করি না, কারণ আমি জানি যেমন আমার সময়ের মূল্য আছে, সবার সময়ের মূল্য আছে। একটা ভিডিও অত টাইম ধরে দেখার সত্যিই অনেকের ধৈর্য থাকে না। তো সেই জন্যই আমি পুরো ভিডিওটা দিই না, পরের সেকেন্ড পার্ট করে দিই। তো এই জন্যই আর কি আমি ফুল টাইম ভিডিও, একটা ভিডিও যদি আমি ফুল টাইম করে দিই তাহলে 20 মিনিটের ওভার হয়ে যাবে। তো 20 মিনিট ধরে একটা ভিডিও দেখার মতন ধৈর্য মানসিকতার এখন আর মানুষের নেই। সেটা তো মানে সময় নষ্ট করে, সত্যি কথা বলতে মানে তখন তো তারও ধৈর্যের একটা ব্যাপার থাকে না। সবার সময়ের দাম আছে, আমার কাছে যেমন সময়ের দাম আছে তারও সময়ের দাম আছে। সেই জন্যই দেখি না, আর একটু একটু করে দেখলে বেশ ভালোও লাগে। এটা আজকে বলতে যাচ্ছি। তো বন্ধুরা, আমার তো ডেলি ক্লিনিংগুলো থাকে, তোমরা তো জানো। আজকে আমার জামা কাপড় ওয়াশ ক্লিনিং বলো কী করে আমি মানে অল্প জায়গায় কি করে দেখো, অল্প জায়গায় হওয়ার সত্ত্বেও আমি কিন্তু বেশ সুন্দর গুছিয়ে আর কি ক্লিনিংটা করতে পারি। যেহেতু আমি রোগা বলে তাই করতে পারি, মোটা বলে সত্যি এখানে বসা অসম্ভব হতো। মোটা মানুষ বসা এখানে মানে অসম্ভব। কারণ আর এখানে কি বলো তো, আমাদের ওই পাশটা যখন মানে বাড়িতে পাথর লাগানো হয়েছিল, তো এই পাশে আমাদের কল, সেই কলে থেকে সমস্ত জল আর ওই যে মানে কাজ করার পরে যে ধোয়া বা কী বলো, ওই যে কোদাল তারপরে কুন্নি টুন্নিগুলো ধয় না, সমস্ত বালি টালিগুলো ধুয়ে আমাদের যেখানে জল যায় সেই জায়গাটা অনেকটা ভরে গেছে। আর সেই ভরার কারণে এই জলগুলো না সব এখানে আবার পাস হয়ে চলে আসছে। মানে ওটা আমি পরিষ্কার করি মাঝে মধ্যে, একবার দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে, দেখো আমি পরিষ্কার করি। কিন্তু এখন তো সময় পাচ্ছি না, সেই জন্য করতে পারছি না। সেই জল আর একটু বৃষ্টিও হয়েছে যেহেতু, তো সেই জলগুলো এখানে চলে আসে। আমি অল্প জায়গার মধ্যে গুছিয়ে আর কি কীভাবে করা যায় ততটা চেষ্টা করি। আর আগের মতন তো আমাদের যেমন বিয়ের আগে আমরা যেমন বান্ধবীরা মিলে যেতাম পুকুরে, নদীতে সময় স্কুল ড্রেসটা বিশেষ করে জামা কাপড় কাচতে যেতাম, স্কুল ইউনিফর্মটা ওখানে তো গ্রামে তো পুকুর, তারপরে নদীর তো ইচ্ছামতি নদী ছিল, পুকুরও ছিল, প্রচুর পুকুর। আমাদেরও পুকুর আছে এখনও, সেই পুকুরে কিন্তু আমাদের পুকুরে কোনোদিন আমরা স্নান করিনি। মানে আমাদের পুকুরটা সেভাবে মাছও ছাড়া হতো না। এখন মাছ ছাড়া হয়, কিন্তু আগে মাছও ছাড়া স্নানও করা হতো না। কিন্তু আমার পাশে পুকুর ছিল আমাদের অনেক, সেই পুকুরে স্নান করতে যেতাম। সেই সবগুলো দিনে খুবই মিস করি। তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করলাম আমার এই সুন্দর সুইট ব্লগটা। তো তোমরা কে যেখান থেকে এই দেখছো এই ব্লগটা, সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। আর তোমাদের প্রথমে বলে রাখি, কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে যেটা বলতে গেছিলাম, যে সম্বন্ধে এসছে, সত্যি কথা একজন সম্বন্ধে এসছে আজকে, সেটা আমি আর কি জানতে পারলাম সম্বন্ধটা এসছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার কানে এসছে আজকে। যে সেটা আর কি তোমাদের বলেছি, সম্বন্ধটা এসছে একজন। সেটা মানে এই বয়সে সম্বন্ধ আসার কথা না, কিন্তু তাদের আমাকে খুব মানে ভালো লেগেছে, মানে বলেই দিলাম আমার সম্বন্ধে এসছে। বন্ধুরা বুঝতে পারছি, এক মেয়ের মা আমি, আমার জন্য সম্বন্ধে এসছে, এটা ভাবা যায়? অ্যাকচুয়ালি কী বলো তো, আবার যে মানে তবুও মানে সম্বন্ধটা নিয়ে এসছে সেটা শুনলেও তোমার অবাক হয়ে যাবে। মানে একটা গ্রেড মানুষ, সে আবার যে সম্বন্ধ নিয়ে এসছে, মানে সম্বন্ধটা আমাকে বললো আজকে। তো আমার না সত্যি আমি বলছি না, হাসি পাবো না কী করবো বুঝতে পারছি না। তো ভাবলাম না, মানে এখনও অতটা খারাপ হয়ে যায়নি। যখন আমার জন্য এখনও সম্বন্ধে এসছে তখন চেহারাটা অতটা খারাপ হয়নি। আমি মানে এই একটু স্বস্তি পেলাম আর কি, যে মানে কী বলতো, রাত জাগতে আমার নিজের মনে হয় যে চোখের নিচে একটু কালো টালো পড়ে গেছে, অতটা মানে চেহারাটা খারাপ হয়ে গেছে। কিন্তু দেখি না, সম্বন্ধ যখন এসছে আমার জন্য, তাহলে আর অতটা চেহারা খারাপ হয়নি। তো বন্ধুরা সত্যি কথা বলতে, আমার যে কাজ, সেই কাজটা আমি জবটা করি, তোমরা তো সেটা জানো, মোটামুটি সবাই জানো। তো সেই গল্পটাই তোমাদের আজকে বলছি, যে কী কারণে সম্বন্ধটা এসছে। তো আমি যেখানে যাই, যে এলাকায়, আর যে মানে আমার তো সবসময় একটা গ্রেড মানুষের সঙ্গে ওঠা বসার কাজটা তো তাই। তো সেই কাজটা যেহেতু, তো সেই কাজের সূত্রে আমি তার কাছে আমার সবটাই যেতেই হয়, একদিন করে যাই। তো ওই এলাকার কেউ একজন আমাকে পছন্দ করেছে, কিন্তু কী বলো তো, আমি তো আমার শাখা পলা টলা তো সবই আমার সেই মাইসের ভিতর থাকে, কভারের ভিতর থাকে, সেটা খেয়াল করে না। আর বেশি হেলমেটও থাকে, আর সিঁদুরটা হয়তো কী জানি হেলমেটে উঠে গেছে কিনা জানি না, তো তারা হয়তো কী খেয়াল কী মনে হয়েছে দেখেছে, মানে দূরের থেকে দেখেছে না কি বুঝতে পারবো না। সিঁদুর হয়তো তো অল্পই সিঁদুর লাগাই, খুব বেশি লাগাই না।
তো সে আমাকে দেখে পছন্দ করেছে। এবার যে আমি যার কাছে যাই, যে স্যারের কাছে যাই, সেই স্যারের কাছে বলেছে, মানে আমাকে বেশ অবজারভেশন করেছে। আমি তো সপ্তাহে বললাম একদিন যাই, তো যে তোমাকে যেতেই, আমার কাজটাই ওই যেতে হয়, তো সে আমাকে অবজারভেশন করেছে। এবার অবজারভেশন করলে এবার তাকে বলে, সেও কী করে আমাকে মানে আজকে ডিটেলস আজকে অনেকটা, আমি আজকে অনেক লেটেও বাড়ি ফিরেছি, প্রায় 2:30টার পরে বাড়ি ফিরেছি। তো সেই স্যার আমাকে বলছিল ঘটনাটা কী ব্যাপার, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো স্যারের কাছে গেছি, তো আমি কিছুক্ষণ বসেও ছিলাম, কারণ স্যারের কাছে অন্য লোকজনও তো থাকে, বেশ কিছুক্ষণ বসেছিলাম, ফোন টোন দেখছিলাম। তো এইটা আর কি ব্যাপার, ফোন টোন দেখে কী করে সময় আর কাটছে না। তো স্যারকে বলছে, তারপরে তার মধ্যে একজন গেছে, তো তার সে যে পছন্দ করেছে তার মা গেছে, যে মানে যে ছেলেটা আমাকে পছন্দ করেছে তার মা গেছে। তো তাকে দেখিয়ে বলছে, এটা কে জানো? আমি কি কে? না, আমি কী করে জানবো? তো বলছে এটা আছে কি একটা ছেলে মানে MA পাস, চাকরি করে, তা আমাদের অতটা কি আপনার ছেলে করতেই পারে, এরকম একটা ভাব আমার। তাই আমার তো ওই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। তো বলছে ছেলেটা খুব ভালো, তো চাকরিও করে, তো তোমাকে পছন্দ করেছে। তো আমি কি বলেছি, আমি বিবাহিত। বলছে বিয়ে হয়ে গেছে, মানে আছে বা, তা সে এবার মানে বসে স্যার বললো হ্যাঁ বিয়ে হয়ে গেছে। তো বলছে কি, তা আমি এবার বলেছি স্যার বলবেন যে আমার এক মেয়েও আছে, মানে ক্লাস 2তে পড়ে। তা বলছে কি, সে তো আমি বলেছি। তবে সে মেয়ে মানে ছেলের মা, যে সে মা আমাকে একটু দেখলো। তো আমার না সত্যি কথা বলতে মানে হাসিও পেয়েছিল, বিশাল হাসি পেয়েছিল, যে এই বয়সে আমার একটা সম্বন্ধ এসছে, বুড়ি বয়সে আমার সম্বন্ধ এসছে, বুঝতে পারছো? মানে আমার মেয়ে হয়ে গেছে, মেয়ে আমার এবার 8+ হয়ে যাবে, তো এখন এসছে সম্বন্ধ আমার। তো বন্ধুরা, আমার তো ডেলি ক্লিনিং ব্লগ তোমরা তো জানো, আর আজকে ওয়াশিং ব্লগ করলাম, যে জামা কাপড় কীভাবে এভাবে পরে যাচ্ছি যে উপরে। তো বন্ধুরা, এইরকম ঘটনা কিন্তু আমার সঙ্গে মাঝে মধ্যেই হয়। মাঝে মধ্যে বলতে আমার এই যে মানে আমার খুব কাছের, আমার কিন্তু স্যারেরা পর্যন্ত আমার জন্য ছেলে নিয়ে এসছে। এটা একদম মানে স্কুলের স্যার, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের স্যারও কিন্তু আমার জন্য সম্বন্ধ নিয়ে এসছে। তখন আমার বিয়ে হয়নি, এটা ঠিক, তখন ব্যাপারটা আলাদা থাকে। স্কুলের স্যারেরা কিন্তু সচরাচর কারোর জন্য সম্বন্ধ আনে না, কিন্তু আমার জন্য ছেলেরা পর্যন্ত সম্বন্ধ নিয়ে এসছে। মানে কী বলতো, সম্বন্ধ খালি দেখতে ভালোর জন্যই হয় না, কিন্তু স্যার যেমন স্কুলের স্যার, তোমার যেমন মানে সেই ছেলেটা আছে ডাক্তারি করতো, যার জন্য MBBS ডাক্তার ছিল, যে আমার জন্য এনেছিল। কোনো কারণে হয়তো হয়নি, তো তার হয়তো আরও যে ডিমান্ড ছিল, যেহেতু MBBS ডাক্তার, তার তো ডিমান্ডটা অনেকটাই থাকবে, এটা নর্মালি কথা। তো স্যার আমাকে বলেছিল যে এটা তো সেটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে কি, ওই ছেলেটার বয়স আর আমার বয়স তখন সেম ছিল, মানে এটার জন্যই, তখন ওই বয়সটার জন্যই আর কি হয়নি। তো স্যার আমার কিন্তু স্কুলের স্যাররা আমার জন্য সম্বন্ধে নিয়ে এসছে, এটা মানে একটা ভালো খবর। যাই হোক, আমার জীবনে এই স্কুলের স্যার, তারপরে আরেকজন, আমার এখনও একটা স্কুলের স্যার আছে, সে আমার সঙ্গে যদি এখনও দেখা হয়, মানে আমার তো যে এলাকায় বিয়ে হয়েছে সেই এলাকায় আমি মানে পড়তে আসতাম, স্কুলও ছিল আমার সেই এলাকায়। তো সেই স্কুলে আমার সেই স্যার যদি দেখার, শয়তান বলে ডাকবে, এই শয়তান, হ্যাঁ এরকম। আমি যদি স্কুটি নিয়ে যাচ্ছি, উনিও ধরো স্কুটি নিয়ে যাচ্ছে, একদিন তোমার বান্ধবীর মধ্যে মেয়েকে দিয়ে মানে কেনাকাটা করবো বলে বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো হট করে দেখি কি এই শয়তান বলে ডেকে উঠেছে। হট করে তাকিয়ে দেখি স্যার। তা আমি বলছি কি, কে বলেন কী হয়েছে? তো বলছে তুই ঘুরে বেড়াচ্ছিস, এখনও ঘুরিস? আমি বলছি ঘুরবো না তা কী। তো এই আর কি, মানে এই এখনও স্যারদের মানে কী বলে, ভালোবাসা একটা টান অদ্ভুত থাকে, তো এই জিনিসগুলো থাকে। সেই জন্যই কিন্তু ওই স্যারই একদিন আমাদের যেমন নবীনবরণ উৎসব হয়েছিল, বলছে তোকে যে আজকে তো থাকতে পারবি না, মানে অদ্ভুত ধরনের কথা, যেগুলো স্যারেরা মোটামুটি বলেই না স্যারদের সামনে স্টুডেন্টদের সম্পর্কে। আমি সেই সব কথাগুলো শুনেছি, কি মানে দেখতে ভালো লাগার ব্যাপারটা, মানে তুই আসতে পারলে এইভাবে রাস্তাতে আসে কেন, মানে তোকে আজকে খুব সুন্দর লাগছে, এরকম ধরনের কমেন্ট স্যারেরা পর্যন্ত আমাকে করেছে, অনেক স্যার করেছে এটা। তো খুব ভালোই লাগে। কী বলো তো, যে কোনো জিনিসই তোমার না, ওই যে আমাকে যেমন এখানে 2-1জন কমেন্ট করে, বাজে কমেন্ট করে, সেটা তো কী বলো তো, তার পরিচয়। তোমার একটা মানুষের না হট করে আমাকে যে অনেকদিন ধরে দেখে অবজেকশন করে, সে জানে আমি কি কোয়ালিটির, আমি কি মানসিকতার, সেটা সে ভালো করে জানে। তো ওই জন্য হট করে কারোর সময় না হট করে একটা কুরুচিকর মন্তব্য করা ঠিক না। তো বন্ধুরা, আমার এই যে জামা কাপড় ওয়াশিং ব্লগ তো হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো। আর এই যে কথাটা বললাম আমার বয়সের সম্বন্ধে এসেছিলেন, সত্যি কথা, রিয়েল ঘটনা, আজকেই আমার সঙ্গে সেই বলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাকে একজন বন্ধু বলেছিল, তুমি মানে এই একটু গল্প করে করে ভিডিওটা করবে, মানে ভিডিও করবে, তাহলে তোমার দেখবে ভালো হবে। তো অনেকে এটা গল্প না, একটা বাস্তব জীবনের ঘটনা। তো আমার ব্লগটা কেমন লাগলো?